আমার বিয়ে হয়েছে প্রায় ১.৫ বছর হয়ে গেল। আর আমার শ্বশুরবাড়ির এখানে কিন্তু তেমন আমার কোনো বান্ধবী নেই। আর আমার সাথে যাকে দেখতে পাচ্ছ ওর নাম নয়না। ওকে হয়তো আমার ব্লগে তোমরা প্রথমবার দেখতে পাচ্ছ। আমার শ্বশুরবাড়ির একদমই কাছে ওর বাড়ি। ওর আর আমার পছন্দগুলো না প্রায় সেম, যার জন্য ওর সাথে আমার মিশতে এত ভালো লাগে। ও যেমন ঘুরতে ভালোবাসে আমিও ঘুরতে ভালোবাসি। আমি একটু ভিডিও, সাজগোজ এই ব্যাপারগুলো পছন্দ করি। ও কিন্তু এই ব্যাপারগুলো পছন্দ করে। আর আমার না, আমি যাদের সাথে মিশবো তারা যদি আমার মতো না হয় না, আমার কেন জানি না আমার ভালো লাগে না। নয়না যেহেতু পড়াশোনার জন্য বাইরে থাকে, তো সেইভাবে ওকে সবসময় পাওয়া যায় না। আর ও কিন্তু বাড়িতে ছুটিতে এসছে, তাই আমি বললাম চলো গিয়ে কোথাও একটা ঘুরে আসি। আর আমাদের বাড়ির একদমই কাছে কিন্তু ইসলামপুর পার্ক, মানে হেঁটেই আসা যায়। তো বিকেলবেলা টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে আসি পার্কে। তো এখানে টিকিট কেটে ভেতরে চলে আসলাম। তো ও আমাকে বলেছিল যাই পরবো দুজনে সেম ড্রেস পরবো। তারপরে কিন্তু দুজনে মিলেই আমরা স্কার্ট পরে এসেছিলাম। আর নয়নার সাথে এই প্রথম কিন্তু আমার ইসলামপুর পার্কে আসা। এর আগে আমি অনেকবার এসেছি, তবে আজকের ওয়েদারটা এত সুন্দর লাগছিল, চারিদিকের ভিউটা। যেহেতু সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল আর বিকেলবেলা একটু হালকা হালকা রোদ, বেশ সুন্দর লাগছিল চারিদিকটা। আর এদিকে নয়না আমাকে একটা খোপা করে দেওয়ার চেষ্টা করছিল, যেটাকে বলে বাংলা খোপা। এই খোপাটা আমি এর আগে অনেকবার ট্রাই করেছি, তবে আমি কোনো দিনও এই খোপাটা করতে পারি না। তো কোনো রকমে আমার পেঁচিয়ে একটা ক্লিপ লাগিয়ে রাখি, ওটাই পারি, তাছাড়া আর কিছু না। তারপরে এদিকে দুজনে মিলে গল্প করছিলাম আর ভাবছিলাম যে আমাদের ফটো আর ভিডিওগুলো কে করে দেবে, দুজনেই তো এসেছি। তারপর আমার বরকে ফোন করেছিলাম, তো ও কিন্তু টুকটুকিকে সাথে করে তারপর পার্কে চলে আসলো। টুকটুকি আমার এক ভাগ্নি। তারপরে আর কি আমরা দেরি না করে এদিকে ফটো আর ভিডিওগুলো নিচ্ছিলাম। আর আমাকে আর নয়নাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তারপরে এখানে ফটো ভিডিও হয়ে যাওয়ার পর এদিকে টুকটুকি বারবার করে বলছিল যে ওর দোলনায় উঠবে, কিন্তু চারিদিক ঘুরে দেখলাম কোনো দোলনা ফাঁকা নেই, সবগুলো দোলনায় কেউ না কেউ বসে রয়েছে। তারপরে আমার বর বলছিল যে এদিকে একটা দোলনা সবসময় ফাঁকা থাকে, চলো গিয়ে দেখি ফাঁকা আছে কিনা। তারপরে দেখি সত্যি ফাঁকা রয়েছে, কিন্তু নিচে এত জল। কিন্তু ওর যেহেতু দোলনায় চড়ার ইচ্ছে, জল থাকুক আর যাই থাকুক, ও কিন্তু লাস্টে ভিজে টিজে শেষ ওভাবেই বাড়ির দিকে গেছে। তারপরে আমরা চলে আসি আইসক্রিমের দোকানে। তো আমি বলছিলাম যে ঠিক আছে আইসক্রিম তোমরা খাও, আজকে আমিই দেবো টাকাটা। যেহেতু ইনস্টাগ্রাম থেকে আমি কয়েকটা প্রমোশনের অফার এসেছিলো, তো সেগুলোর থেকে টাকা পেয়েছি, তো যার জন্যই ওদেরকে কিন্তু আজকে আইসক্রিম খাওয়ালাম। তো এদিকে সবাই চুজ করছিল যে কে কোন আইসক্রিম খাবে। তো এখান থেকে আইসক্রিম খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা আর দেরি করিনি, তারপরে বাড়ির দিকে চলে গেছিলাম। আর আমার পেজে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ পেজটিকে ফলো করে দিও নতুন ভিডিও দেখতে। আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি তেমন টাইপের ভিডিও দেওয়া তোমাদের সাথে চেষ্টা করব। তো চলো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।